গাইজ ওদের গার্লফ্রেন্ড নিয়ে ফষ্টি নষ্টি করলে তো পাবলিক প্লেসে এমন হবেই। তো হ্যালো ওয়েলকাম ভাই বাদার, তোমরা সবাই কেমন আছো? তো আজকের ভিডিওটা হলো কুল গেমিং এবং যারা গেমিং, যারা কিনা ফষ্টি নষ্টি করে। গাইজ চলো আমরা একটা ভিডিওর মধ্যে দেখে আসি যারা গেমিং এবং কুল গেমিং কি করে। कर पाए मुझे तेरी सभी बातें एक बार दीवानी, झूठा ही सही प्यार तो कर। मैं भूला नहीं हंसी मुलाकातें, बेचैन करके मुझको मुझसे यूं ना फेरे नजर। तो चलिए शुरू करते हैं। মানে কুল গেমিং তার সর্বোচ্চ চেষ্টা করে যারা গেমিং কে পড়াতে, কিন্তু এই দিক দিয়ে আমাদের সামি ভাই যারা গেমিং এর জন্য স্যাড স্টোরি দেয়, আর যারা সামি ভাইকে জেলাস করানোর জন্য 10 বেড়ার সাথে ফষ্টি নষ্টি করে। ভাই মানে একটা ছেলে একটা মেয়ের জন্য কতটা পাগল না হলে এরকম করে। গাইস সামি ভাই যখন যারাকে নিয়ে স্যাড স্টোরি দেয়, এরপর যারা ওই স্যাড স্টোরি রিপ্লাই দেয়, কিন্তু মাঝখান দিয়ে কুল গেমিং এসে এইসব কি শুরু করলো। মানে এই হালায় চায় না এদের দুজনের মিল হোক, আমরাও দেখি থার্ড পারসন এসে এদের দুজনের মধ্যে কি করতে পারে। গাইস সামি ভাই ভিডিওর মধ্যে কি এমন বললো, যা তুমি সহজে ভুলে গেছো তা নিয়ে আমার গোটা জীবনটা আটকে গেছে। মানে ছেলেটা কতটা ভালোবাসলে এমন একটা স্টোরি দিতে পারে। আসলে বেইমানরা কখনো এইসব বুঝবে না। রোস্টেড গেমিং যারা গেমিং এর জন্য কি এমন করে নাই যে কিনা নিজের হাতে যারা গেমিং এর চ্যানেলটা খুলে দিল, এবং রোস্টেডের কারণে যারা আজকে এত বড় একটা প্ল্যাটফর্ম, যারা ম্যাগি এখনো হয়তো বুঝে না, কিন্তু সামি ভাই চাইলে যারা ফেস্টিভ্যাল করে দিতে পারতো, এরপর ইউটিউব প্ল্যাটফর্ম থেকে বের করে দিতে পারতো, কিন্তু সামি ভাই এসব করে নাই, কারণ সামি ভাই যারাকে ভালোবাসতো। গাইজ এবার আসি যারা ম্যাগি কি বললো। उसका सैड वीडियो देख के मुझे लगा था वो मेरे लिए थी। उसका सैड वीडियो देखकर मुझे लगा था वो मेरे लिए थी। बाद में पता चला कि मेरी जैसी गलत फहमी में और भी 10 लड़कियां जी रही थी। আসলে গাইজ যারা এমজি কখনোই রোস্টেডের ভালোবাসা বোঝে নাই, আর যারা ম্যাগি তার স্বার্থের জন্যই রোস্টেডকে ব্যবহার করছে। এবার আসি কুল গেমিং কি স্যাড স্টোরি দিল। আমি জানি কোনো ভাগ্যবান এসেই তোমায় নিয়ে চলে যাবে, আর এদিকে আমি তোমার সাথে কথা বলার বাহানা খুঁজতে থাকি। মানে গাইজ কিছু বুঝলা, মানে ওদের দুজনের মিল হয়ে গেলে এই হালায় যার সাথে ফষ্টি নষ্টি করতে পারবে না, যার কারণে এই হালায় চায় না তাদের দুজনের মিল হোক। আর আমরাও দেখি থার্ড পারসন এসে এইখানের মধ্যে কি করতে পারে। আর গাইজ রোস্টেডকে নিয়ে কি এমন বলবো, মানে ওরে নিয়ে কিছু বললে আমার চোখেই পানি চলে আসে। গাইজ দেখো আমার এই ছোট ভাই রোস্টেডকে নিয়ে কি বললো। রোস্টেড গেমিং আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির অবিত। এটা কেন বলছে জানতে চাও? অবিত যেমন ঋণের জন্য পুরো শিনবি ওয়ার্ল্ডের বিপক্ষে চলে গিয়েছিল, ঠিক তেমনি 2021-22-এর দিকে আমাদের রোস্টেড গেমিং ভাইয়া যারা আপুর জন্য পুরো ফ্রি ফায়ার কমিউনিটির বিপক্ষে চলে গিয়েছিল। হাজারো কন্ট্রোভার্সি ফেস করেছে, হাজারো গালি শুনেছে, তবুও যারা আপুর হাতটা ছাড়েনি। কিন্তু গল্পের সবচেয়ে কষ্টের দিকটা কোনটা জানো? ঋণ যেমন কাকাশের ভালোবাসায় মগ্ন ছিল, ঠিক তেমনি যারা আপুও মগ্ন ছিল অন্য কারোর ভালোবাসায়। রিয়েলিটি এটাই যে ভালোবাসা যদি কপালে না থাকে, তাহলে টাকা পয়সা সাফল্য কোনো কিছুর বিনিময়ে এটা পাওয়া যায় না। এইটুকুই বলবো রোস্টেড ভাইকে, ধৈর্য হারাবেন না, আমরা আছি আপনার পাশে। তো গাইস এবার আসি এই ভিডিওটা দেখা যাক। স্বার্থের মায়াজালে পৃথিবীটা ঘেরা, ভালো তারাই থাকে, অভিনয়ে যারা সেরা। জীবন থেকে বেশি আশা রাখা যাবে না, রাখতে হবে অল্প। কেউ থাকবে কেউ চলে যাবে, এটাই তো জীবনের গল্প। কথা বলতে থাকাটাই প্রেম, আর মনে পড়াটাই ভালোবাসা। সবার দুঃখটাই বুঝলাম ভাই, কিন্তু তোমার দুঃখটা কিসের? হ্যাঁ, তুমি যে দুইজনের মাঝখানে থার্ড পার্টি করবার আইছো, এটা ঠিকই বুঝে ফেলাইছি। গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর গাইস তোমরা সবাই রোস্টেড গেমিং এর জন্য দোয়া করো যেন তাদের দুজনেরই তাড়াতাড়ি মিল হয়, আর আমরা তাদের মিল হওয়ার জন্য অপেক্ষা করবো ইনশাআল্লাহ। তো গাইস পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। আল্লাহ হাফেজ।